একজন বোন তার পছন্দের পোশাক পরে একটু খোলামেলা, তিনি রাস্তায়। সাংবাদিক বন্ধু প্রশ্ন করেছেন, আপনি কারে চান আগামী দিনের ক্ষমতায়? তিনি বলছেন জামাত। কেন? বলে যে জামাত আসলে দেশটা ঠিক হবে। তাইলে তো আপনি এই পোশাক পরতে পারবেন না। কয় যে পরবো না। কয় আপনাকে তো শালীন পোশাক পরতে হবে। পরবো। এরপরে জিজ্ঞেস করেছে জামাতের কোন জিনিসটা আপনার ভালো লাগে? কয় জামাতই আমার ভালো লাগে। মাথা তো ওইখানে গরম হয়েছে, গরমের কারণ তো ওই জায়গা। মা বোনদেরকে বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করা হয় কারে ভোট দিবেন, হয়তো সে তার পছন্দ মতো বললো যে আমি দাড়িপাল্লায় ভোট দিব। কেন দিবেন? কয় যে এখানে আমার ইজ্জত নিরাপদ থাকবে। তো আপনি মাথা গরম করে কি করবেন? আপনিও মাকে সেই ইজ্জত দেন, তাহলে তারা আপনাকেই ভালোবাসবে, সমর্থন করবে। আপনি বেইজ্জত করবেন আর জোর করে আমার মায়ের সমর্থন নেবেন। আপনি কি আমার মায়ের জাতিকে বোকা ভাবছেন নাকি? আমি কোন ভাষায় নিন্দা জানাবো আই ডোন্ট নো। আমি আমার মাদেরকে কিভাবে সম্মান করি, আমার মায়েরা তার সাক্ষী। বাংলাদেশের 9 কোটি মা সাক্ষী। আমার টুইটার, যেটাকে এখন এক্স বলা হয়, এই অ্যাকাউন্ট হ্যাক করে এখন থেকে ধরেন 15 ঘন্টা আগে অত্যন্ত বাজে, অরুচিকর, কুরুচিপূর্ণ মাদেরকে নিয়ে একটা বক্তব্য দিয়ে দিছে আমারটা হ্যাক করে। একটা দল দেখলাম যে হই হই রই রই করে মিছিল শুরু করে দিচ্ছে। যারা মাদেরকে সম্মান করতে জানে না তারা এখন মিছিল শুরু করে দিল। মানে এই কাজ কে করেছে? ঠাকুর ঘরে কে রে? আমি কলা খাই না। মুখ লুকিয়ে লুকিয়ে বলছে আমি কিন্তু কলা খাই না। ওই কলা অর্ধেক খাওয়া অবস্থায় বলতেছে। সাবধান করে দিচ্ছি, এ কাজ করবেন না। এইটা আবার আপনি মায়ের জাতিকে অপমান করলেন। একেবারেই ইতর শ্রেণী না হলে এই কাজ কেউ করতে পারে না। আরে ভাই, আমার বক্তব্য, আমার কর্মসূচি, আমার পরিকল্পনাকে তুমি তোমার বক্তব্য, আদর্শ, কর্মসূচি, পরিকল্পনা দিয়ে মোকাবেলা করো। এই চুরাই পথে, নোংরা পথে কেন? আলহামদুলিল্লাহ, এখন আমার অ্যাডমিনের কন্ট্রোলে আবার এটা ফিরে এসেছে 7 ঘন্টা পরে ওই ঘটনা ঘটার। এতে সাময়িক যদি কোনো মা ওদের অপতথ্যের কারণে কষ্ট পেয়ে থাকেন, আমি তাদের কাছে ক্ষমা চাই। আবার আপনারা ভাই সাবধান, লিখে দিয়েন না যে উনার টুইটারে উনি বাজে মন্তব্য দেওয়ার জন্য উনি আবার ক্ষমা চেয়েছেন। আপনারা কিন্তু এটা করেন মাঝে মাঝে, 2-1 জন, সবাই না। আমি সাবধান করে দিলাম এই ব্যাপারে। আমার বক্তব্য পছন্দ না হয়ে সবকিছু আপনার পায়ের তলে ফেলে দিয়েন, কিন্তু আমার বক্তব্য আপনার মতো করে দিবেন না কেউ। আমার বক্তব্যটা আমার মতো করে দিবেন, যেমনটা আমি বলেছি। আমি প্রায় জায়গায় দুঃখের সাথে দেখি 2-1টা মিডিয়া এটা টুইস্ট করে, বাকিরা এটা নিয়ে কাড়াকাড়ি করে ঝাঁপাইয়ে পড়ে। আরে ভাই, আপনারা তো জাতির বিবেক রে ভাই। আর মিডিয়া হচ্ছে জাতির আয়না বা দর্পণ। জাতিটাকে বাঁচান ভাই, অনেক হয়েছে। আসুন এবার সবাই মিলে দেশটাকে ইতিবাচক ধারার রাজনীতির দিকে নিয়ে যাই।